বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1-এর 9 নং প্রশ্ন থেকে অঙ্কগুলো আমরা কি করব, সমাধান করব। বিশেষ করে 9 নং প্রশ্ন হচ্ছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a সমান sin a plus cos a আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে কি করতে পারি, অঙ্কটি শুরু করতে পারি। তো বাম পক্ষ আমরা লিখব। লেখার পর আমাদের ত্রিকোণমিতি যখন আমরা অঙ্কগুলো করব, আমাদের প্রমাণে কি নির্ণয় করতে হবে সেই দিকে লক্ষ্য করতে হবে। সূত্র প্রমাণের উপর কি নির্ভর করে আমরা সূত্র লিখব। কারণ কি, আমরা জানি সাইনের ক্ষেত্রে আমরা জানি 1/cosec লেখা যায়, আর ট্যানের ক্ষেত্রে আমরা জানি দুটি সূত্র হয় শুধু ট্যান হলে। একটি হচ্ছে কি 1/cot, আর একটি হচ্ছে sin/cos। এখন যেহেতু প্রমাণে আমাদের সাইন এবং কজ নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে সূত্রগুলো আমরা ওভাবে কি লিখব। যেমন বাম পক্ষ লিখেছি কজ, যেহেতু প্রমাণে কজ আমাদের প্রয়োজন, সেজন্য কজকে কোনো সূত্র করব না, রেখে দেব। সাইন আছে, সাইন করে রেখে দেব, প্রমাণে প্রয়োজন। এখানে আছে ট্যান, ট্যানকে লিখতে পারি 1/cot অথবা sin/cos। এখন কট কেন লিখবো না, কারণ প্রমাণে যেহেতু কট নেই, তাহলে আমরা কি 1/cot লিখবো না, লিখবো sin/cos। তেমনিভাবে কটকে লিখবো cos/sin। cos এ বসে যাবে 1 মাইনাস, এখানে হবে sin a বাই cos a, প্লাস বসবে sin a বসে যাবে 1 মাইনাস, এখানে বসবে tan, কটকে লিখতে পারবো cos a বাই sin a। এরপর এখানে লসাগু করব আমরা, cos a বসে যাবে, লসাগু করলে হবে cos a, 1 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো cos a, আর 1 দ্বারা গুণ করলে হবে cos a মাইনাস cos a কি যাবে, বাদ যাবে, sin a থাকবে, প্লাস এখানে sin a বসবে, এখানে লসাগু করলে আমরা পাবো sin a। এরপর এই যে 1 এর হর হচ্ছে 1 দিয়ে ভাগ করলে থাকবে sin a মাইনাস sin a বাদ যাবে, থাকবে cos a। এরপর আমরা এখানে কি করব, এ ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দেব, এবং ভাগকে যখন গুণ চিহ্ন দেব, তখন ভাগের পরে যে ভগ্নাংশটি থাকবে তা বিপরীত হবে, হর যাবে লবে, লব আসবে হরে। তাহলে আমাদের cos a ইন্টু cos a উপরে চলে যাবে, আর এখানে বসবে cos a মাইনাস sin a, প্লাস এখানেও আমরা কি করতে পারি, sin a লিখব, গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন যখন ভাগকে গুণ চিহ্ন দেব, তখন যে এখানে হর সেটা হবে লব, এখানে লব চলে আসবে হরে, sin a মাইনাস cos a। এরপর আমরা আচ্ছা এখানে করতে পারি বাকি অংশটা। এখানে যদি আমরা লক্ষ্য করি, সাইনের সাথে সাইন গুণ করলে, কজের সাথে কজ গুণ করলে হবে cos স্কয়ার a, আর এখানে হর আকারে বসবে cos a মাইনাস sin a। এখন আমরা যদি এই যে দুটি ভগ্নাংশ হরের দিকে যদি লক্ষ্য করি, এখানে cos আছে, sin আছে, এখানে cos, এখানে sin। পার্থক্য হচ্ছে এখানে cos এর পূর্বে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে sin এর পূর্বে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তাহলে আমরা যদি লসাগুর সুবিধার্থে সমজাতীয় করতে পারি, এই cos এর আগে যেহেতু প্লাস আছে, এখানেও প্লাস করতে পারবো, সেক্ষেত্রে এই মাইনাস প্লাসকে কি মাইনাস লিখবো, মাইনাস কমন নেব। এই প্লাসকে আমরা মাইনাস যখন লিখবো, এই মাইনাস দ্বারা এখানে গুণ করব, গুণ করলে পরিবর্তন আসবে। কিভাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে cos a বসবে
আর এ মাইনাসে প্লাসে মাইনাস সাইন এ বসবে। এরপর সাইনের সাথে সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ বসবে সমান, এরপর লসাগু করব। এখন সমজাতীয় মান চলে আসছে, লসাগু হবে cos a মাইনাস সাইন এ। এরপর এই ব্র্যাকেটের সাথে ব্র্যাকেট বাদ যাবে, থাকবে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এরপর মাইনাসের আগে স্কোয়ার এবং পরে স্কোয়ার থাকলে আমরা জানি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ একটি প্লাসের ব্র্যাকেটের সাথে আরেকটি কি মাইনাসের ব্র্যাকেট গুণ হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারবো cos a প্লাস সাইন এ ইন্টু cos a মাইনাস সাইন এ, আর এখানে cos a মাইনাস সাইন এ বসে যাবে, সেক্ষেত্রে ব্র্যাকেট কাটা যাবে, সমান থাকবে আমাদের cos a, অর্থাৎ আমরা এক কথায় এখানে সাজিয়ে লিখতে পারি সাইন এ প্লাস cos a। এক লাইন বেশি না করে এখানে সাজিয়ে লিখছি, অর্থাৎ ডান পক্ষের সাথে মিল করানোর জন্য সাইনকে আগে লিখেছি, কসকে পরে লিখেছি, সমান ডান পক্ষ। এরপর লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দশ নং প্রশ্নটি হচ্ছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সাইন এ কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বাম পক্ষ লিখতে পারি tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এরপর আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রমাণে যেহেতু সাইন নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে tan এর দুটি সূত্র আছে, 1/cot আর একটু হচ্ছে কি সাইন বাই কজ। তো 1/cot লিখবো না, যেহেতু প্রমাণে আমাদের কটের প্রয়োজন নেই। এই ট্যানকে লিখতে পারি আমরা সাইন এ বাই কজ এ। এবার আমরা এখানে যদি লক্ষ্য করি 1 এর তিনটা সূত্র আছে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। যদি আমরা একটু সম্পর্কটা মনে রাখি, 1 যখন সমানের আগে বা পরে থাকবে, কোনো ভগ্নাংশ নয়, সেই ক্ষেত্রে সাইনের সাথে কস, তারপর কি হবে সেকের সাথে ট্যান আসবে, কোসেকের সাথে কট আসবে। এটা মনে রাখলে সহজে মনে রাখতে পারবো। যেহেতু 1 মানে সাইন, তাহলে সাইনের সাথে কজ আসবে, কারণ কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার। অর্থাৎ সম্পর্কটা মনে রাখলে এখানে 1 থাকবে এবং আরেকটি মান থাকবে, অপর মানটি এখানে বসালে হবে, স্কোয়ারের ক্ষেত্রে হবে এই সূত্রগুলো। এরপর রুটের স্কোয়ারে বাদ যাবে, এখানে সাইন এ বসবে, কজ এ বসবে, গুণ রুটের স্কোয়ারে বাদ যাচ্ছে, তাহলে কি হচ্ছে কজ এ বসবে, কজে কজে কাটা যাবে, থাকবে সাইন এ সমান ডান পক্ষ। এরপর লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের 11 নং প্রশ্নটি হচ্ছে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a সমান cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা যদি প্রশ্নের দিকে যদি একটি লক্ষ্য করি, এখানে sec a প্লাস tan a এখানে আছে প্লাস আকারে,
লব আকারে, আর প্রমাণ করতে হবে মাইনাস দিয়ে হর আকারে। মাইনাস দিয়ে কি হর আকারে। আবার এখানে কোসেকে প্লাস কটে সমানের আগে আছে হর আকারে প্লাস, এবং সমানের পরে ডান পক্ষে আছে মাইনাস আকারে লব আকারে বিপরীত। এখন আমরা যদি লক্ষ্য করি এই অংশ যদি গুণ করি মনে মনে, তাহলে আমাদের কি হয় কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। আমরা শিখেছি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, তেমনি এই অংশ যদি মনে মনে গুণ করি সেখানেও কি হয় সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার হয়, সেখানেও 1 হয়। তাহলে 1-এর 3টি সূত্রের মধ্যে এখানে আমরা 2টি সূত্র এখানে কি করতে পারি প্রয়োগ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বাম পক্ষ লিখব। লেখার পর এখানে যে অংশ আছে অর্থাৎ লবে যে অংশ আছে তার কি করতে পারি প্লাস থাকলে মাইনাস দিয়ে কি করতে পারি গুণ করতে পারি। তাহলে কি হবে আমাদের প্লাস আছে, মাইনাস থাকলে সূত্র হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তেমনি এখানে হরের মধ্যে যে মান আছে সেটাকে আমরা কি করতে পারি প্লাস আছে মাইনাসের মান দিয়ে কি করব গুণ করব। তবে গুণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো ভগ্নাংশের হরকে গুণ করলে একই মান দিয়ে লবকে গুণ করতে হবে, তেমনি লবকে গুণ করলে হরকে একই মান দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথম অংশ লিখব sec a প্লাস tan a। লেখার পর আমাদের যেহেতু প্লাস আছে আমরা কি করব মাইনাসের একটি ব্র্যাকেট আনব, sec a মাইনাস tan a। তাহলে এই অংশটা অতিরিক্ত এসেছে গুণ আকারে, ভাগ আকারেও আসবে। আচ্ছা হরের অংশ লিখব cosec a প্লাস cot a। যেহেতু প্লাস বিপরীত ব্র্যাকেট লাগবে আমাদের, সেই জন্য আমরা নিয়ে আসব cosec a মাইনাস cot a নিয়ে আসলাম। এটি আনার পর এখানে যে অংশ লবের সাথে আসছে এখানে আসবে হরের সাথে, তাহলে আসবে sec a মাইনাস tan a। তেমনি ভগ্নাংশের হরের সাথে অতিরিক্ত যেটি গুণ হয়েছে তা লবের সাথেও কি গুণ হবে, তাহলে এখানে আসবে cosec a মাইনাস cot a। তাহলে এই অংশ কাটা যায়, এই অংশ কাটা যায়, আমাদের আগের মানের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা যদি লক্ষ্য করি এখানে এই অংশটাকে এ ধরলে অংশ বি যদি বিবেচনা করি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a লিখতে পারি আমরা। আর এখানে বসে যাবে এটা cosec a মাইনাস cot a। তেমনি এখানে আমরা সূত্র করতে পারি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, আর sec a মাইনাস tan a বসে যাবে। তারপর 1-এর যে 3টি সূত্র sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান হয় 1, cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান 1। তারপর আমরা লিখতে পারবো এখানে 1 ইন্টু cosec a মাইনাস cot a, আর এখানে থাকবে cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান 1 হবে, আমাদের sec a মাইনাস tan a বসে যাবে। আর 1 দ্বারা গুণ করলে মানের কোনো কি হয় না পরিবর্তন হয় না। তারপর আমরা লিখতে পারবো cosec a মাইনাস cot a, আর এখানে হবে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a লিখতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে ডান পক্ষ।
এরপর লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই অঙ্কটিকে আমরা লবের অংশে যে মান আছে প্লাস সমজাতীয় একই, তবে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ মাইনাসটা নিয়ে আসছি যাতে সূত্র করতে পারি। যেহেতু এটা এখানে গুণ করেছি, আবার এখানে কি ভাগ করব, তেমনি হরের অংশে কোসেকে প্লাস কটে আছে, সেটাকে কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করেছি এখানে। তারপরে এখানে যেহেতু গুণ করেছি, আবার কি করতে হবে, লবের সাথেও গুণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই অংশ কাটা যাচ্ছে, এই অংশ কাটা যাচ্ছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর এখানে সূত্র করব, তারপর বাকি অংশটা আমরা তো বুঝতে পেরেছি আশা করি। আমাদের 12 নং প্রশ্নটি হচ্ছে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 সমান 2 সেক স্কোয়ারে আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা যদি প্রশ্নের দিকে লক্ষ্য করি, বাম পক্ষ তো লিখব প্রথমে, লিখার পর দেখা যাচ্ছে পদগুলো কি সদৃশ, যেমন কোসেক 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 কোসেক। তাহলে আমরা এই কোসেককে 1/sin না লিখিয়েও কি করতে পারি, যেহেতু হরের মধ্যে একটি আছে +1 আর একটি কি -1, তাহলে এখানে আমরা কি করব, লসাগু করব। যেহেতু এখানে কি প্রত্যেকটি সদিশ পদ মিল আছে এখানে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে লসাগু করব। তাহলে আমাদের আসবে কোসেক এ +1 ইন্টু কোসেক এ -1। এরপর হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। কোসেক এ -1, এখানে এই অংশ কাটা যাচ্ছে, থাকবে কোসেক এ +1, তাকে কোসেক এ এই অংশ দিয়ে গুণ করব। তাহলে আমাদের থাকবে কোসেক এ +1, এরপর প্লাস বসে যাবে এখানে উপরে, কোসেক এ বসবে, এই প্লাসের অংশ বা থাকবে মাইনাসের অংশ -1। আমরা এই অংশটা সরাসরি গুণ করলে করতে পারবো, বোঝার জন্য আমরা কি এক লাইন বেশি করছি। এরপর আমরা এখানে গুণ করব, কোসেকের সাথে কোসেক গুণ করলে আসবে আমাদের কোসেক স্কোয়ারে প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকবে কোসেক এ, এখানেও গুণ করব প্লাসে প্লাসে প্লাস, কোসেক স্কোয়ারে মাইনাস কোসেক এ থাকবে আমাদের। আর এখানে আমরা কি করতে পারি, প্রথম পদ মিল, দ্বিতীয় পদও মিল, তবে একটি প্লাস একটি মাইনাস হলে আমরা মনে রাখবো প্রথমটি স্কোয়ার মাইনাস দ্বিতীয়টি স্কোয়ার, যেটা আমরা আগে শিখেছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সহজে মনে রাখতে পারি, যদি দুইটি ব্র্যাকেট গুণফল আকারে থাকে, একটি প্লাসের ব্র্যাকেট একটি মাইনাসের ব্র্যাকেট, সেই ক্ষেত্রে প্রথম অংশের সাথে প্রথম অংশ কি মিল, দ্বিতীয় অংশটাও মিল থাকবে দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় অংশ, শুধু কি পার্থক্য থাকবে চিহ্নে, একটি থাকবে প্লাস অপরটি মাইনাস। সেই ক্ষেত্রে আমরা প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ -1, 1 কে স্কোয়ার করলে 1 হয়, এখানে কাটা যাবে। আমরা আরও জানি কোসেকের সাথে সম্পর্ক হচ্ছে কি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে কোসেক স্কোয়ার -1 কে আমরা কট স্কোয়ার লিখতে পারবো, কট স্কোয়ার এ লিখতে পারবো। কারণ কি আমরা শিখেছিলাম ট্যান স্কোয়ার অথবা কট স্কোয়ারের ক্ষেত্রে 1 মাইনাস আকারে হয়, যা পূর্বের ভিডিওগুলোতে বেসিক যে ক্লাস সেগুলোতে আলোচনা করেছিলাম।
তারপর এখানে আমাদের কোসেক কাটা যাবে, আর এখানে যোগ করলে থাকবে 2 কোসেক স্কোয়ার এ। এরপর আমরা এখানে বাকি অংশ করতে পারবো। যেহেতু আমাদের সেকের দিকে যেতে হবে, কোসেককে আমরা লিখব সাইন কট স্কোয়ারের সূত্র হয় 3টি, যেমন কোসেক স্কোয়ার -1 কট স্কোয়ার লিখেছি, আরেকটি হচ্ছে 1/tan স্কোয়ার, একটি হচ্ছে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার। যেহেতু আমাদের tan কোনো প্রমাণ করতে হবে না, সেই ক্ষেত্রে কট স্কোয়ার লিখব, কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখব। তাহলে এখানে আমরা এখানেও সূত্র করতে পারি। 2 বসে যাবে, কোসেক স্কোয়ার লিখব আমরা কোসেক স্কোয়ারকে লিখব 1/sin স্কোয়ার এ, আর কট স্কোয়ারকে লিখব cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, সমান থাকবে 2 × 1/sin স্কোয়ার এ। এই ভাগকে গুণ চিহ্ন দিব, তখন লব যাবে হরে, হর আসবে লবে, তাহলে সাইন স্কোয়ার উপরে, আর এখানে আসবে cos স্কোয়ার এ। সাইন স্কোয়ার কাটা যাবে, 2 × 1 থাকবে cos স্কোয়ার এ, আর 1/cos আমরা জানি প্রথমে সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা ছিল ভগ্নাংশ যখন সৃষ্টি হয়, লব যখন 1 হয়, যেহেতু 1 আছে লব, আর ভগ্নাংশ কজের বিপরীত হবে সেক, তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ। এখানে পাওয়ার যত তত বসে যাবে, তাহলে আমাদের কি ডান পক্ষ মিলে গেছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আমরা লিখতে পারি। তেরো নং প্রশ্নটি আমরা 12 নং প্রশ্নের মতোই করতে পারবো। যেমন 1/1 + sin a + 1/1 - sin a সমান 2 sec স্কোয়ার আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা বাম পক্ষ লিখেছি। এরপর এখানে যেহেতু সদিশ পদ আছে, মিল আছে, sin a sin a, এখানে আমরা লসাগু করব 1 + sin a × 1 - sin a, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করব। 1 + sin a কাটা যাবে, থাকবে 1 - sin a, 1 দ্বারা গুণ করলে থাকবে 1 - sin a, প্লাস 1 - sin a কাটা যাবে, থাকবে 1 + sin a, 1 দ্বারা গুণ করব, 1 + sin a থাকবে আমাদের। এরপর আমরা এখানে প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, তবে একটি প্লাস একটি মাইনাস, অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার লিখতে পারি। অর্থাৎ প্রথম পদকে স্কয়ার, 1 কে স্কয়ার করলে হয় 1, মাইনাস লিখব, দ্বিতীয় পদকে স্কয়ার করব, তাহলে আমাদের আসবে sin স্কয়ার a। এরপর আমরা এখানে sin a মাইনাসে, এখানে প্লাসে কাটা যাবে, 1 1 যোগ করলে হবে 2। এরপর আমরা এখানে 2 বসে যাবে, 1 - sin স্কয়ার। আমরা যদি জানি 1 এর সূত্র 3টি, সেক্ষেত্রে 1 যখন পাশাপাশি থাকবে, কোনো ভগ্নাংশ থাকবে না, তখন 1 সমান হয় sin স্কয়ার প্লাস cos স্কয়ার। অর্থাৎ যখন sin স্কয়ার থাকবে 1 এর সাথে, সেক্ষেত্রে আমরা কি লিখব? cos স্কয়ার লিখতে পারবো। তাহলে 1 - sin স্কয়ারকে আমরা লিখতে পারি cos স্কয়ার a সমান 2 কে পাশে লিখতে পারি 1 cos স্কয়ার a সমান হবে 2, 1/cos লিখতে পারবো sec স্কয়ার a সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত।